একদিন সাদা কাপড় পরায়া মুর্দার খাটে শুয়ায়া কবরেতে করবে রে দাফন। এ পাগল মন রে দম ফুরাইলে দেখবি কে আপন। অবুঝ মন রে দম ফুরাইলে দেখবি কে আপন। একদিন সাদা কাপড় পরায়া মুর্দার খাটে উঠায়া, একদিন সাদা কাপড় পরায়া মসজিদের খাটলাই উঠায়া কবরেতে করবে রে দাফন। এ পাগল মন রে দম ফুরাইলে দেখবি কে আপন। অবুঝ মন রে দম ফুরাইলে বুঝবি কে আপন। এ যারা তোমার অতি আপন তারাই তোমায় পরাবে কাফন। কথা বলেন ঠিক না বে ঠিক? হ্যাঁ, ওরে যারা তোমার অতি আপন তারাই তোমায় পরাবে কাফন। এ কবরেতে করবে রে দাফন। একদিন সাদা কাপড় পরায়া মুর্দার খাটে শুয়ায়া কবরেতে করবে রে দাফন। অবুঝ মন রে দম ফুরাইলে বুঝবি কে আপন। এ পাগল মন রে দম ফুরাইলে বুঝবি কে আপন। আমার ইসলাম দরদি মুসলমান ভাইয়েরা গো, ওরা আমার কালেমার ভাইয়েরা, ও আমার মুসলমান ভাই, আপনাদের সম্মুখে আজকে আমি কিছুটা সময় আপনাদেরকে নিয়ে একটু আলোচনা করব। কেউ উঠাউঠি করিও না রে যুবক। ও মুসলমান ভাই, কখন জানি আজরাইল এসে তোমাকে ধরবে রে ভাই, আমাকে ধরে না। মুসলমান ভাই রে, তোর কবরে কেউ যাবে না গো আব্বা জান, তোমার কবরে কেউ যাবে না, তোমার মা, তোমার বাবা, তোমার আব্বা কেউ যাবে না রে বাবা। ওই কবরে যদি কেউ আসে সেটা হলো আমাদের দয়ার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, একটা কথা বুঝবার জন্য আমাকে দিয়ে আজকে এক্সাম্পলটা দিব বাবা। এক্সাম্পল দেওয়ার আগে আর একটা কথা বলি বাপ, আপনাদের ডমকুল হসপিটালে আমার একটা মুসল্লি থাকে, ডমকুল নার্সিং হোমে একটা আমার মুসল্লি থাকে, যার নাম হলো বাবা মনিরুল ইসলাম। যেই নার্সিং হোমটার নাম হলো দিয়া নার্সিং হোম। ওই নিউ দিয়া নার্সিং হোমে আমার মনিরুল ভাইকে একদিন জিজ্ঞাসা করছি, ভাই রে একটা বার বলো রে ভাই, যখন আপনারা তো সিজার করেন, আপনারা তো মহিলাদেরকে সিজার করেন, যখনই ওই ছেলেটাকে ফোন লাগাই বাবা, তখনই আপনার ওই সিজারের ঘরে ওটির ভিতরে যে একটা টিপ 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 আওয়াজ হয়, ওই আওয়াজটা কিন্তু শোনা যায়। কিন্তু বাবা গো, ওই দিয়া নার্সিং হোম থেকে ওই ডাক্তার ভাই আপনাদের এখানে আজকে হাজির হয়ে দর্শক হইয়া আজ আমার ওয়াজ শুনতেছে রে বাবা। ও সোনা মানিকেরা, ওই মনিরুল ভাইকে বললাম, ভাই আপনার আমার মাকে যখন
আপনার আমার মা জননীকে যখন বাবা ওই ডাক্তারেরা যখন আপনার ওটিতে উঠায়, ওই মা জননী যুবক রে আজকে মাকে তুমি খেতে দাও না, মাকে তুমি উঠতে বসতে গালাগালি করো। আজ যারা মায়ের পাগল এখানে বসে আছেন একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দিবেন বাবা। আমার আল্লাহর কাছে এই চোখের পানিটা বড় দামি। আমার আল্লাহ এই চোখের পানিকে বেশি ভালোবাসে। কারা গো আজ মারা পাগল এখানে বসে আছেন, কতদিন মা জননীর মুখখানা দেখতে পান নাই, কতদিন মাকে মা বলে ডাকতে পান নাই, কতদিন আব্বাকে আব্বা বলতে পান নাই, কতদিন আব্বার আদরের ডাকটা আপনি শুনতে পান নাই রে বাবা। আজ কারা গো মা জননীর পাগল এখানে শোনেন। ওই দিয়া নার্সিংহোমের মনিরুল ভাই আমার, যেই ছেলেটা আপনাদের এখানে এখন উপস্থিত আছে, ওই ভাইটা বলছে আমাকে একটা ছবি দিয়ে ছবি দিল বাবা। একটা ছবি দেখায়া দেখলাম বাবা, জনম দুঃখিনী মা, পেটে ধারণী মা, 10 মাস পেটে বহানি মা। ওই মা জননীর বাবা এতটুক জায়গা কাটে না। আমার মা জননীর আমি ওই ছবিতে আমার ভাইটার কাছে দেখিলাম, ছবি মোটামুটি এতটা জায়গাকে তারা কেটে ফেলে। কেটে ফেলার পরে ওই বাচ্চাটাকে দুনিয়ার জমিন দেখায়। কিন্তু মুসলমান ভাই আজ একটা বার তোমার মুখে মা ডাক শোনার জন্য, তোমার মুখে আব্বু তার স্বামীকে আব্বু ডাক শোনাবে, নিজে মা ডাক শুনবে। দুনিয়ার জমিনে যখন দুনিয়াতে কোনো সন্তান হবে না, ওই মহিলাকে বাধা বলে গালি দেয় রে বাবা। কিন্তু মায়ের মনে কত আশা, আমার সন্তান আমাকে মা বলে ডাকবে, আমার সন্তান আমার স্বামীকে বাবা বলে ডাকবে। স্বামীর মুখখানা উজ্জ্বল করার জন্য এই মহিলাগুলা বাবা ডাক্তারখানায় যখন যায়, বেডে উঠেছে বাবা, অস্ত্রপাতি সব দেখছে। ও মহিলা জানে এই বেডে উঠলি আমাকে, আমার সুন্দর শরীরটাকে, আমার শরীরে কোনো খুঁত নাই, আমার শরীরে কোনো কাটা মাংস নাই। এরপর ওই মহিলা বলে আমাকে আপনারা সিজার করেন গো, এরপরেও আমার সন্তানের যেন কোনো ক্ষতি না হয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকের আমার ভাইয়েরা, এত কষ্ট পাওয়ার পরে, এত রক্তক্ষরণ হওয়ার পর ওই ভাইটাকে আমি জিজ্ঞাসা করেছিলাম, মনিরুল ভাই গো একটাবার বলেন তো ওই মহিলাটা সন্তানটা দেখার পরে কি করে, তার সেই সময় তার অবস্থাটা কেমন হয়। আমাকে তখন ওই ডাক্তার আমার মনিরুল ভাই দিয়া নার্সিংহোমের ছেলেটা বলছে যে আমাদের ইমাম সাহেব শুনেন গো, ওই বাচ্চাটা তার সন্তানটা দেখা মাত্র তার মা জননী মুচকি হাসি দিয়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ যুবক রে, এমন যুবক এখানে আছো রে ভাই, আজকে তুমি বলবা যে না এখানে না থাকতে পারে, কিন্তু ভাই রে আমাদের সমাজে অনেক জায়গায় দেখা যায় মাকে মা বলে ডাকে না, এরকম সন্তান আছে না নাই ভাই? জোরে বলতে হবে, আছে না নাই? এ যুবকের আমার ভাই জানেরা, আব্বা জানেরা গো, আপনারা সবাই তাকাচ্ছেন এদিকে, আর আমি আপনাদের দিকে সবার দিকে তাকাচ্ছি বাবা। অনেকেই কিন্তু মায়ের কথা শুনে চোখের পানিও মুছছে রে বাবা। আমি আপনাদেরকে বলবো মাকে যারা হারায়া দিয়েছেন, আপনারা মায়ের জন্য একটু দোয়া করবেন গো। মায়ের কবরে গিয়ে একটু আল্লাহর কাছে প্রার্থনা করবেন। কতদিন মা জননীর চেহারা খানা দেখেন নাই, আমার আল্লাহকে বলবেন আল্লাহ গো আমার মা জননী আজ কবরে রেখে চলে গেছি, আমার মা দুনিয়াতে নাই, মা বলে ডাকার মতন কেউ নাই গো আল্লাহ। দয়া করে আমার মা জননীর কবরখানাকে রিয়াজুল জান্নাত বানায়া দাও। সন্তানের চোখের পানি যখন মা জননীর কবরের কাছে গিয়ে পড়তে থাকবে বাবা, ওই মাটিটা, ওই চোখের পানিটা গালে আসতে দেরি হবে, আপনার মা জননীর কবর রাজা
মাফ করতে আমার আল্লাহর এক মুহূর্ত দেরি হবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কারা গো আজ মায়ের পাগল যুবকেরা? অনেক যুবক আছো রে ভাই, তুমি আজ মাকে মা বলে ডাকো না, আব্বাকে আব্বা বলে ডাকো না। ওই মনিরুল ছেলেটার মুখে যখন শুনলাম এত কষ্ট করে মা দুনিয়ার জমিনে নিয়ে আসে রে বাবা, এত কষ্ট করে মা দুনিয়াতে আমাদেরকে দেখায় আছে। এরে মুসলমান যুবক, আমাদের সামনে রমজান মাস আসছে রে বাপ। এই রমজান মাসে যখন ঈদের দিন আসে সবাই বলে বছরকার দিন এসেছে, কিন্তু যখন আমরা ছোট্ট ছিলাম গো, এমনও দিন আমরা দেখেছি যে পরনের লুঙ্গিটা, বাবার পরনের লুঙ্গিটা, আব্বাজানের পরনের লুঙ্গিটা এই শীতের টাইমে আমাদের গলাতে জড়াইয়া দিয়েছে, দিয়ে আমাদেরকে দুনিয়াতে বড় করেছে বাবা। মা জননী আর আব্বাজান একদিন বাবাজি ঈদের আগে আগে বাবা কোনো পোশাক কিনতে পারে নাই, সন্তানের জন্য কোনো পোশাক আনতে পারে নাই। পাশের বাড়িতে নতুন পোশাক এসেছে, পাশের বাড়িতে নতুন জামা এসেছে, পাশের বাড়িতে নতুন প্যান্ট এসেছে রে বাবা, কিন্তু তোমার আব্বার কাছে টাকা নাই, তোমার মা জননীর কাছে ভাইরে টাকা নাই। এবার ছোট্ট ছেলে এসে বলছে মা, মা গো, ওগো মা, আমার আব্বুকে একটা বার বলো আমাকে ঈদের দিনে যেন একটা নতুন জামা কিনে দেয়। মা কিন্তু বাবা ধরা দেয় না, কিন্তু মা জননীর কলেজা ফেটে যায়, মা জননীর কলেজা ফেটে রে বাবা। মা জননীর স্বামীকে, সন্তানকে সান্ত্বনা দিয়া গিয়া স্বামীর কাছে গিয়ে বলছে, স্বামী আমার কলেজার টুকরা নয়নের পারা, আমার নারী চিড়া ধন, আমার এই সন্তানের জন্য আপনি ধার করে হলেও আমার সন্তানের জন্য আপনি বাজার করে আনেন। এ যুবকের আমার ভাই জানে না, কিন্তু ভাই রে আজকে তোমার কাছে হাজার হাজার টাকা, আজকে তোমার কাছে কত টাকা শেষ নাই রে বাবা। এত টাকা থাকা সত্ত্বে বছরকার দিন মা জননী আব্বাজান বৃদ্ধ হয়ে গেছে, একটা নতুন পোশাক তোমার কপালে তুমি দিতে পারো না, মা বাপের কপালে জুটাইতে পারো না। আজ তোমার বিবিকে তুমি পোশাক দিলা, তোমার সন্তানকে তুমি পোশাক দিলা, এত সুন্দর সুন্দর পোশাক, কিন্তু তোমার বাবার পরনে একটা নতুন লুঙ্গি জুটাতে পারলা না, তোমার বাবার শরীরে একটা পাঞ্জাবি পরাইতে পারলা না, তোমার মা জননীকে একটা নতুন পোশাক কিনে দিতে পারলা না। খোদার কসম কিরা বলি রে ভাই, আমি তাইজুল ইসলাম যতই বড় বক্তা হই না কেন, আমি যতই বড় বাবা মাদ্রাসা চালাই না কেন, যত 100টা যদি মাদ্রাসা করি, এ বাবাজি 100টা মাদ্রাসা করি আর মসজিদ করি বাবাজি, মক্কা মদিনার ইমাম হইয়াও আল্লাহর জান্নাতে যাওয়া হবে না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, দুঃখে দুঃখী রবে, সুখে খুশি হবে, দুঃখে দুঃখী রবে, সুখে খুশি হবে। ছেলের সুখের তরে মা মরিতেও রাজি হবে, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ভাই গো মায়ের মুখের হাসি আল্লাহর আরশ খুশি, চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। ওরে মায়ের মুখের হাসি আল্লাহর আরশ খুশি, জীবন ভরে সেবা করলে শোধ হবে না দুধের দেনা, মায়ের দিলে
কখনো দিও না, কখনো দিও না। আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد ওয়ালা আলি সাইয়্যিদিনা مولانا محمد সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন صلى على মোহাম্মদ হরদম জবান निकलो পাক নাম মোহাম্মদ হরদম জবান निकलो শফিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মায়ের কথা শুনতে অনেক মানুষের চোখ দিয়ে পানি বেরিয়েছে ভাই। আমার যুবক ছেলেদেরকে বলবো, ভাই যুবকেরা, তোমাদের বৃদ্ধ আব্বা যান, তোমার বৃদ্ধ মা, এই চাচাটা, এই বাপটা দোকানে যায়। এই যুবকেরা, তোমার লজ্জা হওয়া দরকার। এই যে বৃদ্ধ মানুষটা, সে তো আর ইনকাম করতে পারে না। তোমার আব্বা চায়ের দোকানে বসবে, তো এই চায়ের দোকানে বসার টাইমে লজ্জায় বসতে পারছে না যে সবাই চা খাচ্ছে আর আমার পকেটে তো টাকা নাই। ভাইজান, যদি এই দোকানদার যদি অপমান করে, কিন্তু ভাইরে তোমার পকেটে কত টাকা, বন্ধু বান্ধবকে খাইয়ে ফুরিয়ে দাও, কিন্তু তোমার বাপের হাতে 10টা 50টা টাকা দিতে পারো না। এগুলো আমাদের সমাজে আছে না নাই গো ভাই? হ্যাঁ, এরকম আছে। মা জননীর একটা জিনিস খেতে মন চাই, মা জননীর একটা জিনিস খেতে চাই, বেটাকে লজ্জায় বলতে পারে না যে বেটারে আমার অমুক জিনিসটা মন যাচ্ছে রে, বেটা বলতে পারে না। মা এমন একটা জিনিস, মা যার দুনিয়াতে নাই সেই জানে মা হারানোর কি ব্যথা, যার আব্বা নাই সেই জানো আব্বা হারানোর কি ব্যথা। এই দুনিয়ার জমিনে যাদের মা বাপ নাই তারাই জানে। এ যুবকেরা, এরকম বৃদ্ধ মানুষ, বৃদ্ধ আব্বা জান চাচা যারা আছে, তাদেরকে একটু জিজ্ঞাসা করো, চাচা গো, ও চাচা, আপনার আব্বা কেমন ছিল, আপনার মা কেমন ছিল? তখন যখন আপনারা কথা বলা বলি করেন না, তাহলে আমার আবার তার কাটে যাবে বাবাজি। হ্যাঁ বাবাজি, শোনা, আমি বলবো যে কথা বলা বলি করিয়েন না, একটু শুনেন, বুঝেন কথাগুলা, কথায় কথা চলে আসে। আপনারা যখন বলা বলি করবেন না, তখন আমাদেরও কিন্তু তারটা ছিঁড়ে যায়, প্রত্যেকটা বক্তার তার ছিঁড়ে যায়, কিন্তু আপনারা মানেন না। কথা বলতে হবে, তাহলে পেট ফাটে যাবেন, ফাঁপি টেপে যাই মাথায়। 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টার ব্যাপার নাকি চাচা? হ্যাঁ 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 বাবাজি, শোনা, বুঝবেন কথাগুলো। আলেমোলামারা কি বলে সেগুলো একটু বুঝার চেষ্টা করিয়েন, এমন বোঝা বুঝিয়েন না কথাটা আমি সব জায়গাতে বুলিয়ে বেড়াইলাম। তা আপনাদের এখানেও বলি, আজকে যেহেতু ভাইদিরিয়া পাড়াতে অনেকবার ফোন গিয়েছে আমাকে, কিন্তু কোনোবার দাওয়াত হয় নাই, এবার হয়েছে বাবাজি, কিন্তু ফোন হয়েছে অনেকবারই এখানে আনার জন্য, বা আমি দাওয়াতের জন্য অনেকবার ফোন হয়েছে, কিন্তু কোনোবারই এই জায়গা কি ভাইদিরিয়া পাড়ার আশপাশেও হতে পারে, কিন্তু কোন ফোন সেটা বলতে পারবো না। তবে এবার যখন এসেছি এই কথাটা আপনাদেরকে বলে যাই। এক মঘা চাচা জীবনে কোনোদিন আয়না দেখেনি, জীবনে আয়না, আমরা মুখ দেখিনি চাচা, ওই আয়না জীবনে কোনোদিন দেখেনি। এটা কথার কথা, কোনো কুরআন হাদিস নয়, এক্সাম্পল বোঝানোর জন্য এটা বলা হচ্ছে। তো মঘা ভাইদিরিয়া পাড়ার বাজারে বাবাজি পাইকারি দরে আয়না বিক্রি হচ্ছে 10 টাকা বেলা আয়না। কয় টাকা বেলা? 10 টাকা দাম। মঘা মাঠে থেকে মুনিশ টুনিশ খেটে এসে 10 টাকা দিয়ে বাবাজি একটা চাচা ওই আয়না কিনেছে। 10 টাকা দিয়ে একটা আয়না কিনে আয়নার দিকে তাকিয়ে দেখছে যে আয়নার ভিতরে একটা মানুষ ভরা, আয়নার ভিতরে একটা মানুষ। যখন আয়নার ভিতরে মানুষ দেখেছে, এর তখন মাথার মগজ আর নাই, বুঝতে পারছেন? আরে সর্বনাশ, আশ্চর্য জিনিস, আজব জিনিস তো, সুন্দর করে ভাই একেবারে হেফাজত করে বগলের ভিতরে লুকিয়ে নিয়ে যায়, একেবারে বাড়িতে কাউকে দেখায়নি, বাড়িতে কাউকে বলেনি, নিয়ে যে লুকিয়ে রেখেছে, নিয়ে যে টেবিলের তলে লুকিয়ে রেখেছে। লুকিয়ে রাখার পরে প্রত্যেক দিন দুপুর বেলাতে গোসল করে, তেল টেল মাখার পরে খাওয়া দাওয়া করে ওই আয়নাটা একবার করে বের করে, একবার করে দেখে। দেখার পরে বাবা বিবির চোখে কদিন ফাঁকি দিবে,
বাড়িতে বিবি তো আছে, কদিন ফাঁকি দেবে ও? তো বিবি তখন চাচা বলছে যে আমাকে লুকিয়ে রোজ রোজ ওখানে কি করে ও? আজ মঘা বাড়ি থেকে বের হোক, তারপরে ওর মজা দেখাচ্ছে আমি। আমাকে চুরি করা, দাঁড়া। এবার বাবাজি, গরম না ঠান্ডা হুজুর? ঠান্ডা তো, গরম নিয়েছেন, নাহলে এখন ঠান্ডা খালি তো আপনি সবখানি বসে যাবে যেটুকু আছে। হ্যাঁ, একটু কুসুম গরম নিয়েছেন, কুসুম গরম। হ্যাঁ, যাক, পানি স্টেজে পানি রাখতে হয়, এটা একটা ব্যাপার আছে। যেহেতু বক্তা বক্তব্য দেয়, আমাদের এই বিষয়টা তো এরকম চলছে সবসময় নাকি। যদি এরকম হয়ে দাঁড়িয়ে যায় তাহলে গেল, এই বক্তা গেল রে ধর। এরকমও যদি হয়ে যায় তাহলে বাবাজি ওই গেল বক্তা। তো বাবাজি শোনা, পানি এমনিও মানুষকে পানি খাওয়াবেন। মানুষ যদি কেউ পানি খেতে থাকে, পিপাসিত মানুষদেরকে পানি খাওয়াবেন, সোয়াবের কাজ। এখন বাবাজি খাওয়াই নিয়ে ফাওয়া কেন তো সব ফতুয়া জারি করে সব শেষ করে দিল। ইয়া চলবে না, ও চলবে না, ইয়া করা যাবে না, ও করা যাবে না, হ্যান করা যাবে না, ত্যান করা যাবে না। দুটা দুনিয়াতে শুধু ইয়াই চলছে। ই এক দলের, ও এক দলের, ইয়ে মসজিদ এক মসজিদ, ও আর এক মসজিদ। বাবাজি কত দল যে নতুন নতুন বার হয়েছে রে বাপ। ও বলছে আমি সঠিক, তো পুরাতন যারা ছিল তারা কি? এই যাদের সাদা দাড়িওয়ালা হয়ে গেছে, এ বেটারা তাহলে কি ছিল? এখনকার দায় যদি সঠিক হয় তাহলে এরা ভুল ছিল নাকি? বাবাজি এটা একটা কিয়ামতের আলামত। কিসের আলামত? কিয়ামতের আলামত। নবী বলেছেন যে এমন একটা জামানা আসবে যখন মানুষেরা বলবে যে আমাদের বাপ দাদারা ভুল করেছে, আমাদের বাপ দাদারা ভুল করেছে। এই কথা বলার জন্য সে নিজেই একটা কিয়ামতের আলামত। বুঝলেন না বাপ, সোনা মানিকের আমার ভাই? তো এবার আসুন, যে এবার এই বিবি তখন বাবাজি ওর স্বামী বাড়ি থেকে বের হওয়ার দিকে তাকায় আছে, যে তার কাটা বুদ্ধি ছিল, মঘা তুমি বাড়ি থেকে বের হও, তারপর মজা দেখাচ্ছি যে আমাকে চুরি করা লুকা না। এবার যখন ওই স্বামীটা বাবা বাড়ির থেকে বাইরে, বেটা ছেলে মানুষ বাইরে তো যাবি, বাজার ঘাটে ঘুরবে। তো এবার আপনার যখন স্বামীটা যখন বাইরে গেছে, যেমন এক বাবাজি ওই পুরুষটা ওর স্বামীটা যেমন তার কাটা বুদ্ধি ছিল মঘা, ওর বিবিটাও বাপ তার কাটা বুদ্ধি ছিল মঘি। ওর বিবি তখন বাপ ওই আপনার আয়নাটাকে বের করিয়া আয়নার দিকে তাকিয়ে দেখছে যে আয়নার ভিতরে একটা সুন্দরী মহিলা, আয়নার ভিতরে একটা সুন্দরী মহিলা। আর যেমন চাচা মহিলা দেখেছে, বুঝতে পেরেছেন বাপ, যেমন দেখেছে এর মেজাজ গরম। হ্যাঁ, এই বয়সে আবার 40-এর কুঠা পার হয়ে গেল, কবে জানি জামাই এসে বাপ বিলে ডাকে, আমার তার বিটি মাটির বিয়ে দিতে পারবো না। হাই হাই হাই, রাগে চোটে বাপ ফন 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 করতে যেতে খড়ি সাপের মতন ফানা তুলে, বুঝতে পেরেছেন, একবারে যাইয়া শাশুড়ির কাছে হাজির। শাশুড়িকে যে বুঝছে, মা দেখেন তো আপনার বেটার কুকর্মগুলা। তো কেন রে মা, কি হয়েছে? তুই এত রাগ করে আছিস কেন? কি হইলো মা, তুই কি ওরকম করছিস কেন? বলে এই বয়সে আমার কপাল পুড়িয়েছে। তো কেন রে মা, কি হয়েছে বলবি তো? বলে আপনার বেটার 40-এর কুঠা পার হইয়া গেল, আর আমার মতন একটা সুন্দরীকে রেখে ও এই বয়সে আবার ও প্রেম করছে অন্য একটা মহিলার সাথে। মায়ে একটা ধমক দিয়ে চাচা বলছে, আমার বেটার মতন বেটাই নাই, আসলেও নাই সাদা সাদা বেটা। তখন এই রাগে চোটে তর তাজা জুয়ান 40 বছর বয়সের মহিলা, একটা ভালো শক্তি আছে, খাটাল করে হাতখান বুড়ি মহিলা ধরিয়েছে। চলেন আপনাকে সচক্ষে দেখাচ্ছি, আমি আপনাকে প্রমাণ দেখাচ্ছি, চলেন আপনি নিজে চোখে দেখবেন আপনার বেটা কতটুকু ভালো দেখাচ্ছে, চলেন যাই। এবার হাত খানকে ফটফট করে ধরিয়ে, বুঝতে পেরেছেন, টানতে শুরু করেছে। এরা স্বামী স্ত্রী যেমন বাবা তার কাটা বুদ্ধি ছিল মগার মগি, ওর মাটাও তার কাটা বুদ্ধি ছিল। ওর মাকে নিয়ে গিয়ে বাবাজি ওই আয়না বের করে দিয়েছে। দেখেন আয়নার দিকে তাকিয়ে দেখছে যে আয়নার ভিতরে একটা বুড়ি মহিলা, আয়নার ভিতরে একটা বুড়ি মহিলা। তো এই বুড়ি মহিলা দেখার পরে চাচা ই আর একার মেজাজের ঠিক নাই। হাই বেটা তুই কি করলি, ও বেটা তুই কি করলি, বেটারে তুই কি করলি, ও বেটা তুই কি করলি, কেউ চুফাতে পারে না চাচা। তো চুফাতে যখন কেউ না পারেছে, বেটার কাছে খবর গেল। বেটা আসলো, বেটা বলে, মা তুমি কান্দো কেন? ও মা তুমি কাঁদছো কেন? মা তুমি কান্দো কেন মা? তখন মায়ে বলছে, বেটা রে, ওরে বেটা, ইসলাম ধর্মে 4টা বিহা করা যাই যাচ্ছে রে বেটা, তুই আর পালি নাই, এই বুড়ি কি পালি? বলেন তো বাপ, এটা আইনার দোষ না আমাদের বুঝার দোষ? বুঝার দোষ। এই বুঝা বুঝিয়েন না চাচা, এই বুঝা বুঝলে জিন্দেগি শেষ। এই বুঝা বুঝলে ইহ জগত শেষ, পর জগত শেষ।
বাবাজি একবার দুরুদে পাক পড়েন, আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله على محمد সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান পাক নামে মোহাম্মদ হরদম জবান সে নিকালো শাফি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক ভাইরা, নওজোয়ানেরা, যে কথাটা আমি বলছিলাম যে বাবা দোকানে যে বসতে পারে না, পকেটে টাকা নাই, বা দুদিন বাকি খেয়েছে, খাওয়ার পরে লজ্জা তার দোকানে যেতে পারছে না, এরকম অবস্থা হয় না গো চাচা আমাদের ভিতরে? হ্যাঁ, তাহলে ভাই তোমার কর্মটা কি, তোমার কাজটা কি? তোমার কাজ হলো, তোমার আব্বা তো ইনকাম করে না, মাঝে মাঝে কিছুটা টাকা তোমার আব্বার পকেটে ঢুকিয়ে দেওয়াটা হলো তুমি সন্তান, তোমার কর্তব্য। কিন্তু কয়টা যুবক আমরা করি? একটু নিজের বিবেককে জিজ্ঞেস করুন। যতক্ষণে বাপ চাহাচ্ছে তরপরে গান, মা কাঁদলে যা বাচ্চা কাঁদলে যেমন দুগ্ধ দেয়, মা কাঁদে বাচ্চা কাঁদলে যেমন মায়ে দুগ্ধ দেয়, যে আমার বাচ্চা দুধ খাওয়ার লেগে কাঁদছে, অনুরূপ বাপ যতক্ষণ না হাত পাচ্ছে ততক্ষণ বাপকে দিতে আর মনেই নাই। বাবাজি, ও যুবক ভাইরা, নওজোয়ানেরা, শোনো, তোমাদেরকে বলবো, তোমার বাবা, তোমার মা, তোমার বাবা, তোমার মা জননী, আমরা পুরুষ, আমাদের পায়ের তলে কি? জুতা। কি চাচা? আমাদের পায়ের তলে জুতা, আর তোমার মায়ের পায়ের তলে হলো জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার মায়ের পায়ের তলে জান্নাত, অথচ সেই মাকে তোমরা সম্মান করো না, ইজ্জত করো না। শাশুড়ির বাড়ি থেকে যদি কোনো কুটুম সাক্ষাৎ আসে, এরে বাবা, বেটাতে এমনও ফ্যামিলি আছে কিছু যে বেটাতে বাপ মাকে দিতে চাই, কিন্তু বাড়িতে যে আর একটা বাবাজি খারজল্লাদ না কি বলে গো, একেবারে একদিকে যদি বাবাজি ওই জব দেওয়া যায় তো আটা হয়ে বেরিয়ে যাবে, ইয়াদের ভয় আবার পুরুষরা আরো বেকা হয়ে বসে। এটাও একটা কিয়ামতের আলামত যে পুরুষেরা চলবে নারীদের কথাতে, এটাও একটা কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত অনেক আছে বাপ। আজ দেখেন আমাদের সমাজে এটা ঘটছে না, এটা ঘটছে তো। আজ নারীদের কথাতে পুরুষেরা চলছে, এটা একটা কিয়ামতের আলামত। ইমাম মেহেদি আসবে, কিয়ামতের আলামত। আপনার ঈসা নবী যে আসমানে উঠে গেছে, উনি আসবেন, উনার একটা কিয়ামতের আলামত। রাস্তাঘাটে আপনার ব্যভিচার হবে, কিয়ামতের আলামত। ভাই ভাইকে চিনবে না, কিয়ামতের আলামত। ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে আপনার আস্তে আস্তে আপনার একটা গ্রামে যে কটা মসজিদ হবে তার ঠিক নেই, বুঝলেন না? ওরে এলো দিন আখেরি, আলেম হবে বাড়ি বাড়ি, এলো দিন আখেরি, মলবি হবে বাড়ি বাড়ি। ওরে কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে, নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা গো, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। চাচা, আপনাদের জামানায় আপনারা যখন তরতাজা যুবক, তখন এত মৌলবি ছিল? এত মৌলবি আপনারা পাননি, এত মৌলবির সোহবত আপনারা পাননি, এত জালসাও পাননি। এত ভেজাল ছিল? এত ভেজাল ছিল না। কিন্তু আজ দেখেন ঘরে ঘরে মৌলবি। তো একটা গ্রামে এখন কতটি মৌলবি, আরে বাবা রে, মৌলবির শেষ নাই। হ্যাঁ, তাই কবি বলছেন।